দেখো দেখো, পুকুরে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম, ওই লিচুগুলো থেকেই মনে হয় এত বড় লিচুর গাছ হয়েছে। আমি জাদু লিচু গাছ, এই গাছের লিচু কখনোই শেষ হবে না। মিনা, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে রান্না করার মতো তেমন বাজার নেই, বাজার শেষ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, আর আমি বাড়িতে আসার সময় তোর জন্য চকলেটও নিয়ে আসব। তুই কিন্তু কোথাও যাবি না। ও মা, তুমি বাজার করতে যাচ্ছ আর আমাকে একাই বাড়িতে রেখে যাচ্ছ? আমার একা একা বাড়িতে ভালো লাগে না মা। ও মা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। তুমি বাজার করবে, আমি তোমার সাথে বাজারটা ঘুরে ঘুরে দেখব। না রে মিনা, বাজারে ঘুরে ঘুরে দেখার মতো তেমন কিছুই নেই। আমি তো তোকে বললামই, তোর জন্য আমি খাবার নিয়ে আসব। তুই বাড়িতেই থাক। আর তুই ছোট বাচ্চা, আমি হেঁটে হেঁটে সেই বাজারে যাব, তোর অনেক কষ্ট হয়ে যাবে। না মা, আমার একটুও কষ্ট হবে না। আমি তোমার সাথে যেতে পারবো। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, আমি তোমার সাথে থেকে একটা চকলেটই খাবো। আচ্ছা ঠিক আছে, চল। তোর কষ্ট না হলেই হলো। আমার কাছে কোনো বাড়তি টাকা নেই, তুই কিন্তু আমার কাছে কিছু খেতে চাইতে পারবি না। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। আর বাজারে গিয়ে যখন শেফা শিয়ালিনী বাজার করছিল, তখন মিনা বাঘ মামার দোকানের লিচুগুলোর দিকে তাকিয়েছিল। ও মা, এদিকে শোনো না, ওই যে দেখো, বাঘ মামার দোকানে কত লিচু আছে। ওখান থেকে আমাকে কিছু লিচু কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। লিচুগুলো দেখতে কত টসটসে। হ্যাঁ রে মিনা, লিচুগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর টসটসে রসে ভরা। আমার কাছে যে এখন কোনো টাকা নেই রে মা, তোকে কি করে এতগুলো লিচু কিনে দেব বল? ও মা, ওই লিচুগুলো থেকে কত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার খুব খেতে ইচ্ছে করছে। আমি তোমার কাছে আর কিছু খেতে চাইবো না। আমাকে দাও না মা কিছু লিচু কিনে। মিনা, আমি জানতাম তুই কিছু না কিছু একটার বাহানা ঠিকই করবি। তোকে তো আমি আগেই বলেছিলাম যে আমার কাছে বাড়তি কোনো টাকা নেই। ঠিক আছে চল, এত করে যেহেতু বলছিস, দেখি বাঘ মামা বাকিতে কিছু লিচু দেয় কিনা। বাঘ মামা, আপনার দোকানের লিচুগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। তার লিচুগুলো কত করে বিক্রি করছেন মামা? আমার দোকানের লিচুগুলো 100 পিস মাত্র 500 টাকা শেফা। তুই যদি নিস তাহলে তুই আমাকে 50 টাকা কম দিস। না গো বাঘ মামা, 100 লিচু নিব না। আপনি আমাকে 15 থেকে 20টা লিচু দিন। আমি 2-3 দিন পর এসে আপনাকে টাকা দিয়ে যাব। আমার কাছে যে এখন কোনো টাকা নেই। আমার বাজার করে সব টাকা শেষ হয়ে গেছে। মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বড্ড বায়না ধরেছে, না করছি তবুও শুনছে না। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার টাকা আমি 2-3 দিন পর এসে দিয়ে যাব মামা। আরে শেফা, আমি তোকে বাকিতে কোনো লিচু দিতে পারবো না। আর আমি 100 পিসের নিচে কখনো লিচু বিক্রি করি না। এখান থেকে যা তো, অযথা আমার সাথে আর তর্কে জড়াস না। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমি আপনার সাথে তর্কে জড়াতে যাব কেন? আপনার জিনিস আপনি না দিলে তো আমার কোনো জোর নেই। তবে আপনারা বড় অকৃতজ্ঞ। আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে, কিন্তু এখন আমার টাকা পয়সা নেই বলে আপনারা আমাকে কত অবহেলা করছেন। যাই হোক, আমি আর কখনোই আসবো না আপনাদের কাছে বাকিতে কিছু চাইতে। আমার টাকা হলে তখন আমার মেয়েটাকে লিচু কিনে দেব। ও মা, তোমার রান্না করতে আর কতক্ষণ লাগবে? আমার যে খুব খিদে পেয়েছে, খিদে পেটে চোচো করছে। এই তো রে মা, হয়ে এসেছে। আর একটু সময় লাগবে। তুই এখানে বস, তারপর রান্না হলে খেতে পারবি রে মা। ও, তোমার রান্না এখনো দেরি হবে? আচ্ছা মা, আমি তাহলে টিনের সাথে একটু খেলা করে আসি। ততক্ষণে তোমার রান্না শেষ হয়ে যাবে, আর তোমার রান্না শেষ হলে আমি এসে খাবার খাবো। তুই এক্ষুনি বললি না তোর খিদেতে পেটে চুচো দৌড়াচ্ছে?
তাহলে তুই কি করে খেলবি? তুই খেয়ে তারপর খেলতে যাবি, এখন কোথাও যাস না। না মা, তুমি চিন্তা করো না, আমি দেরি করব না, এক্ষুনি খেলা করে চলে আসব, ততক্ষণে তোমার রান্না হয়ে যাবে। আমি জানি রে মিনা, তুই লিচু খেতে পারিসনি বলে তোর মন খারাপ হয়েছে। তুই মন খারাপ করিস না রে মা, আমার টাকা হলে আমি তোকে অনেকগুলো লিচু কিনে দেব। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আসবি, আমি ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করব। টিনা, চল না, আমরা মাঠে গিয়ে খেলা করি। না রে মিনা, আমি তো এখন তোর সাথে খেলা করতে যেতে পারবো না। আমার মা আমাদের বাড়ির পেছনের লিচু গাছ থেকে লিচু পাড়ছে। আমার মা আমাকে ওখানে যেতে বলেছে। আমি আমার মায়ের সাথে গাছ থেকে লিচু পড়ে মজা করে লিচু খাবো। ও, তোরা লিচু পারবি? হ্যাঁ রে, আমারও না অনেক লিচু খেতে ইচ্ছা করে। আজকে বাজারে গিয়েছিলাম, মাকে কত করে বললাম লিচু কিনে দিতে, কিন্তু আমাদের তো অত টাকা নেই রে, তাই আমার মা আমাকে লিচু কিনে দিতে পারেনি। ও, তুই লিচু খাবি? তুই চিন্তা করিস না, আমাদের গাছে অনেক লিচু আছে। আমার মাকে বলবো তোকেও কিছু লিচু দেবে, তারপর তুই আর আমি মজা করে লিচু খাবো। চল চল, আমরা লিচু গাছের ওইখানে যাই। ও মামা, তোমার তো দেখছি লিচু পাড়া প্রায় হয়ে গেছে, ভালোই হয়েছে। দেখো না মা, আমার সাথে আমি মিনাকেও নিয়ে এসেছি। জানো মা, মিনার নাকি খুব লিচু খেতে ইচ্ছে করছে। ওর মায়ের টাকা নেই বলে ও লিচু কিনে খেতে পারেনি। তুমি মিনাকে কিছু লিচু দাও না মা। আরে টিনা, তুই আবার এই গরিবটাকে সাথে নিয়ে এলি কেন? তোকে তো একাই আসতে বলেছিলাম, এই ছোট লোকটাকে সাথে নিয়ে এসেছিস। এখন আবার একে লিচুও দিতে হবে, লিচুর অনেক দাম, একে কি করে লিচু দেব? ও মা, তুমি এভাবে কেন কথা বলছো? ওরা গরিব হতে পারে, কিন্তু মিনা ও মিনার মা অনেক ভালো। জানো, মিনাদের বাড়িতে গেলে মিনার মাও আমাকে কত খাবার খেতে দেয়। দাও না মা, একটা লিচুই দাও ওকে। আরে হ্যাঁ, সেটাই তো বলছি, ওরা যদি গরিব হবে তাহলে এত দামি ফল কেন খেতে হবে? ওরা কম দামি ফল খেলেই তো হয়। কাকিমা, আমার মায়ের কাছে যে অত টাকা নেই, তাই আমার মা বাজার থেকেও আমাকে লিচু কিনে দিতে পারেনি। থাক, আমার লিচু লাগবে না। আরে আমার আবার দয়া শরীর, আমি কাউকে না করতে পারি না। আচ্ছা ঠিক আছে মিনা, এই যে আমার সামনের এই ঝুড়ির লিচুগুলো নিয়ে যা। এই লিচুগুলো নিয়ে তোরা মা ও মেয়ে পেট পুড়ে খাবি। তুমি সত্যি বলছো কাকিমা? তাহলে তো অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই লিচুগুলো নিয়ে বাড়িতে চলে যাই, মা দেখলে খুব খুশি হবে। হ্যাঁ রে মিনা, এত দেরি করলি কেন? তোর জন্য আমি সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তোর এখন বাড়ি ফেরার সময় হলো, আবার সাথে করে এগুলো কি নিয়ে এসেছিস? ও মা, এগুলো লিচু টিনার মা বাঘিনী কাকিমা আমাকে দিয়েছে। ওরা ওদের গাছ থেকে লিচু পাড়ছিল, আর আমি যখন গিয়েছিলাম টিনার সাথে, টিনা ওর মাকে বলতেই লিচুগুলো আমাকে দিয়ে দিয়েছে। এই লিচুগুলো এখন তুমি আর আমি খাবো মা। মিনা, তোকে তো আমি বললাম যে তোকে টাকা হলে আমি লিচু কিনে দেব, তুই এই লিচুগুলো কেন আনলি রে মা? এই লিচুগুলো তো পচে গেছে, এই লিচুগুলো খাওয়া যাবে না, তুই এক্ষুনি এগুলো ফেলে দিয়ে আয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, লিচুগুলো দেখতে কেমন যেন মনে হচ্ছে, কোনো সুগন্ধ নেই, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর মিনা লিচুগুলো নিয়ে তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। কি রে মিনা, লিচুগুলো ফেলে দিয়েছিস বলে এখনো মন খারাপ হচ্ছে? তুই চিন্তা করিস না রে মা, আর কষ্ট পাস না। আমার টাকা হলে আমি তোকে অনেক লিচু কিনে দেব, তোকে কথা দিচ্ছি রে মা। মা, দেখো দেখো, পুকুরে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম,
ওই লিচুগুলো থেকেই মনে হয় এত বড় লিচুর গাছ হয়েছে। মিনা, আমি জাদু লিচু গাছ। তোমরা মা ও মেয়ে অনেক ভালো। এখন থেকে এই গাছের লিচু তোমরা বিক্রি করতে পারবে আর ইচ্ছা মতো লিচুও খেতে পারবে। এই গাছের লিচু কখনোই শেষ হবে না। জাদুর লিচু, লিচু তো দেখছি আবার কথাও বলে। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এখন থেকে আমার মেয়েটা রোজ রোজ লিচু খেতে পারবে। হ্যাঁ মা, দেখো এই জাদুর লিচুটা কত সুন্দর, আমার সাথে কথাও বলছে। ভালোই হয়েছে, আমার কথা বলার মতো একটা বন্ধু হয়েছে। আর এখন থেকে আমরা এই লিচুগুলো খেতে পারবো আর বাজারে বিক্রি করলে আমাদের কষ্টও শেষ হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশে